আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 26শে মে মঙ্গলবার 2026। দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং দেশের উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সংবাদ নিয়ে এবার জুন মাসের প্রথম সপ্তাহে আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, আঘাত আনতে পারে দুই বাংলার উপকূলীয় অঞ্চল জুড়ে। জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া আজকের মধ্যে দেশের বেশিরভাগ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আজ দুপুরের আগে চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বেশ কিছু জেলায় অনুভূত হচ্ছে তীব্র ব্যবসা গরম। এই গরমকে পিছনে ফেলে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আবারও উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় ভয়াবহ কালবৈশাখী এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হতে যাওয়া ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আমরা সরাসরি বায়ুর জাপটা মোড়ে রয়েছি। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসের একেবারে প্রথম সপ্তাহের মধ্যে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার পরিবেশ কিন্তু সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে, যেটি দেখুন জুন মাসের একেবারে 3 তারিখ 4 তারিখের মধ্যে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এবং পরবর্তীতে এটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং পরবর্তীতে এটি কোথায় আঘাত আনতে পারে? আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী এটি দুই বাংলার যে কোনো উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে, তবে এটি কিন্তু গতিবিধি কিন্তু পরিবর্তন হতে পারে, এর কিন্তু দিক পরিবর্তন হতে পারে। তবে আমরা নজর রাখছি, যে কোনো সময় পরিবর্তন আসতে পারে, অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকবেন। আর ইতিমধ্যে বাংলার বেশ কিছু এলাকায় সক্রিয় হয়েছে মেঘবৃষ্টি। গতকাল দেশের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে, বিশেষ করে রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে, ঢাকা বিভাগের বেশিরভাগ জেলায়, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায়, খুলনা সহ এবং বরিশাল সহ বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র সহ মাঝারি থেকে ভারী বর্ষণ, একেবারে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। আজ ভোর সকাল থেকে আবারও দুপুরের আগেই দেশের বেশ কয়েকটি জেলার উপর ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আজ বরিশাল বিভাগের উত্তরাঞ্চলে, এদিকে বেশ কিছু অঞ্চলে এবং ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে অলরেডি বৃষ্টিপাত হয়ে গেছে। মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত আসতে পারে আজ সকালের দিকে এবং এদিকে আমরাপুর, খাগড়াছড়ি, ফটিকছড়ি এই অঞ্চলে, বিশেষ করে ফেনী, মিরসরাই, এখানে ছাগলনাইয়া এই অঞ্চলে দুপুরের আগে 10টা 11টা বা একটু এদিক সেদিক হতে পারে। এখানে কিন্তু বেশ কিছু অঞ্চলে ধেয়ে আসছে একেবারে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে আজ দুপুরের আগে ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করবে। আর এদিকে দক্ষিণাঞ্চলে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে, সঙ্গে কিছু কিছু এলাকায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই ইতিমধ্যে চলে আসলাম মেঘবৃষ্টি মোড়ে। বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড বেগে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে। উত্তরাঞ্চলে হতে পারে বৃষ্টিপাত। ময়মনসিংহ, মাদান, বাকমারা, সরিষাবাড়ি, বগুড়া, ঘোড়ারঘাট, রাজীপুর, গাইবান্ধা এই অঞ্চলে, বিশনবাপুর, সিলেট সহ আগামী 24 ঘন্টার রিপোর্টে দেখা যাচ্ছে বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এখানে নেত্রীগুনা, পোলপুর, নলিতাবাড়ি এই অঞ্চলগুলোর উপর ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী 24 ঘন্টায়। সিলেট এদিকে বেশ কিছু অঞ্চলে, বড়লেখা, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, এদিকে রয়েছে কোলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, জগন্নাথপুর, পেনারবাগ, বিশনবাপুর, নেত্রীগুনা, কেন্দুয়া, ইটনা এই অঞ্চলে, ত্রিশাল, ময়মনসিংহ, তারপর এদিকে জামালপুর, সরিষাবাড়ি এই এলাকা জুড়ে, পঞ্চবিবি এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেশের দক্ষিণাঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘলা সহ। এখানে বরিশাল বিভাগের কিছু কিছু জেলার উপর, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বুধবার 27 মে দেশের পূর্ব দিকের বেশিরভাগ জেলায়, মৌলভীবাজার, কোলাশিব, আমবাসা অঞ্চল জুড়ে এবং হাইলাকান্দি, বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ, শিলচর, পায়রাপুল, কাদ্দম এই অঞ্চল জুড়ে
তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তরাঞ্চলের জেলায় জেলায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী 72 ঘন্টায় দেশের উত্তরাঞ্চলে ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির কারণে ডুবে যেতে পারে উত্তর পূর্ব হাওর নিচু অঞ্চল। এখানে বেশ কিছু এলাকায় জলবদ্ধতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এরপরে বৃহস্পতিবার 28শে মে থেকে আবার একটি আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়। বরিশাল, তারপর খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, শিবনগর, তারপর চন্দ্রনগর, কলকাতা, আরামবাগ সহ এখানে বেশ কয়েকটি অঞ্চলে আঘাত আনতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং লন্ডভন্ড হতে পারে বেশ কিছু অঞ্চল। তো এরপরে যদি আমরা একটু দেখি 29 তারিখ নাগাদ তো দেশের বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।